দেশের মানুষ আর কথামালার রাজনীতি দেখতে চায় না, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে তিনি বলেন, গণমানুষের সমর্থন ছিল বলেই বিএনপি শত নিপীড়নের মধ্য দিয়েও টিকে ছিল। জনগণের কল্যাণে নেয়া কর্মসূচি বাস্তবায়নে দলের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ এই যুব সমাবেশ। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে যুবদলের এই সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম ও খুনের শিকার ৭৮ নেতাকর্মীর পরিবারকে দেয়া হয় আর্থিক অনুদান ও সম্মাননা। এ সময় পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্যাতন নিপীড়নের কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। আহ্বান জানান, দেশে যেন আর ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে। সমাবেশে বিএনপি নেতারা বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেখানে একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি না করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সম্মিলিতভাবে দেশ গড়তে হবে। আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার, আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে এগিয়ে যাই, মাথায় উঁচু করে দাঁড়াই। দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের মানুষের রায় পেলে জনগণের কল্যাণে নেয়া পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি। শুধু প্রতিশ্রুতি নয়, বিএনপির আগামীর রাজনীতি হবে বাস্তবায়নের। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না। তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন, প্রয়োজন বিএনপির প্রতি জনগণের রায়। তিনি বলেন, দেশের মানুষ পাশে ছিল বলেই স্বৈরাচার পতনের আন্দোলন সফল হয়েছে। তাই আপামর জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির মূল লক্ষ্য। আপনাদের প্রতি জনগণের বিশ্বাস ছিল, এই কারণেই আপনারা সাহসের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন। সুতরাং আপনাদের প্রতি জনগণের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখুন। মনে রাখবেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা, জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন। তারেক রহমান আরো বলেন, জনগণের সমর্থন নিয়েই সঠিক নেতৃত্ব নিশ্চিত করতে চায় তার দল। জনগণের আস্থায় থাকুন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।